আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আবার একটা নতুন অটোমেশন নিয়ে আসলাম। এটা অনেক বেশি অসাম বলতে আমি বলি। দেখেন আপনারা অনেকেই চান যে আমরা ভালো একটা আর্নিং করি, ভালো একটা সেল জেনারেট করি। যেকোনো মার্কেট প্লেস থেকে যেরকম হচ্ছে Adobe Stock, Shutterstock, Bectizzi এইসব মার্কেট প্লেস থেকে একটু ভালো একটা আর্নিং করতে চাই। তো দেখা যায় অনেক সময় AI ফাইল দিয়ে দিলে ওরকমই হয় না বা ডিমান্ডিং অনেক ডিজাইন আছে যেগুলো আমরা মেক করতে পারি না বা মেক করতে অনেক সময় নেয়। তো ওটা যদি আমরা একটা করে যদি করতে যাই তাহলে দেখা যায় যে অনেক বেশি সময় লেগে যাবে। তো এই অটোমেশনটা ওইটাই যে কাজগুলো ইজি করবে। অটোমেশন তো আপনারা জানেনই যে কি অটোমেশন গুলো শুধু আমাদের কাজগুলো ইজি করে দেয় আরকি। আর শর্ট সময়ে জিনিসগুলো মেক করে দেয়। তো আজকের এই অসাম অটোমেশনটা হচ্ছে দেখাই আমি। এখানে এই যে আমি অলরেডি সার্চ দিয়ে রাখছি। প্লাস আমি আপনাদেরকে এই YouTube এ পোস্টও দিয়ে দিয়েছিলাম যে নতুন অটোমেশনটা আসছে। যেটা হচ্ছে এই যে এটা। geometric প্যাটার্ন শেপ এরকম যে ডিজাইন এটা সবসময়ই থাকবে। কারণ এটা হচ্ছে একটা আর্ট টাইপ ডিজাইন যেগুলো অনেক বায়ার আছে নেয় বা যেকোনো বায়ার বলতে যারা আমাদের এখান থেকে মাইক্রোস্টক সাইট থেকে কেনে যেসব ফাইল তো তারা এইসব আর্ট বা কোনো একটা প্রজেক্টে বা ইয়েতে ইউজ করে। তো আপনারা যদি চান যে না আমরা এটা সারাদিন বসে মেক করব এরকম ডিজাইনগুলো যেরকম আমি যে এখানে রাখছিলাম সিলেক্ট এটা। এরকম ডিজাইন সারাদিন বসে মেক করতে গেলে একটা মেক করতে গেলে অনেক সময়। প্লাস এইটা যদি আমি মেক করে Adobe Stock এ দিই তাহলে পাবো সিমিলার। বাট এই অটোমেশন দিয়ে যখন মেক করবেন কোনটাই সিমিলার নেই। কোন রকম সিমিলারও পাবেন না, রিজেকশনও পাবেন না। তো এরকম ডিজাইন বলতে আমি দেখাই এখানে Adobe Stock এও আসি। এখানে সার্চ বারে দেখেন এটা কত। বাট এইটা আমরা চাইলে খুব ইজি করতে পারবো। এই যে এখানে একটা দেখাই। এই যে এটা আ geometric প্যাটার্ন ডিজাইন রেট্রো স্টাইল এটা আচ্ছা। এখানে আমি নিচে আসি এই যে এটা এখানেও আছে ওই এই নিশের উপরেই এই যে দেখেন এইসব অনেক বেশি ডিমান্ডিং একটা তো এইসব যদি আমরা মেক করতে যাই হাত দিয়ে অনেক বেশিই নেয়। তো আমি একটু দেখাই অটোমেশনটার কাজ কিরকম কি। তো আমার পোস্ট হয়তো YouTube এ অবশ্যই আপনারা অলরেডি দেখছেন। তো আমি জাস্ট একটু আমার ইলাস্ট্রেটরটা ওপেন করি। ওপেন করার পর এইখানে একটু দেখেন আমি অলরেডি মেক করছি। মেক করে Adobe তে দিছি। অলরেডি অ্যাপ্রুভও করছে। আমি ওটার স্ক্রিনশট কিন্তু দিছি। তো আমি এখানে কি করব ফার্স্ট অফ অল এই অটোমেশনটা ইউজ করতে গেলে আপনারা অবশ্যই একটা আর্টবোর্ড নেবেন। কিরকম আর্টবোর্ড? আপনি যে সাইজের আর্টবোর্ডটা নেবেন ওই সাইজ আর্টবোর্ডের ভিতর ওই ডিজাইনটা মেক করে দেবে। আমি ধরেন যে যেকোনো একটা সাইজ নেব। আমি এই যে এই একটা সাইজ নিলাম। এটা আমি RGB দিলাম। দেওয়ার পর এটা আমি জাস্ট একটু ক্রিয়েট দেই। ক্রিয়েট দিলাম। দেওয়ার পর আমি জাস্ট ওই আমার অটোমেশনটা বের করি। এই যে অটোমেশনটা আমি ড্র্যাগ করে নিয়ে এখানে এসে ছেড়ে দিলাম। দেওয়ার পর এই যে এখানে র আর কলাম আছে। মানে এই যে উপরে আর এইদিকে ২ টা হবে র আসবে ওটার জন্য। আমি এখানে যদি 6 দেই বা 10 দেই, যেটাই দেই, আমি এখানে 10 দিলাম। দেওয়ার পর জাস্ট এখানে প্রিভিউতে ক্লিক দিই। প্রিভিউতে ক্লিক দিয়ে দেখাই এই যে আমাদের এটা অলরেডি কিন্তু মেক হয়ে গেছে এই যে। আমি প্রিভিউতে কিন্তু দেখতেও পাচ্ছি যে, আমার এই ডিজাইনটা এরকম মেক করে দেবে। তো আমি যদি এই জিনিসটা ক্যানসেল দেই, দেওয়ার পর আমি আরেকটা আর্টবোর্ড নেই। আমি বলছি যে আর্টবোর্ডটা আপনারা নেবেন, ওই আর্টবোর্ডের ভিতরে এই ডিজাইনটা এসে যাবে। ওই মাপেই ডিজাইনটা হয়ে যাবে। তো এই যে আমি জাস্ট আবার একটু এটা ড্র্যাগ করে এনে ছেড়ে দেই। আর অবশ্যই আর্টবোর্ড নেওয়ার পরে এই অটোমেশনটা রান করবেন। আচ্ছা। তো দেন আমি আবারও একটু এটা এরকমই থাক। জাস্ট আমি একটু প্রিভিউ দিই। প্রিভিউ এ দিলাম। এই যে দেখেন আগেরটা কিন্তু অন্যরকম ছিল। আমি যতবারই এই সেটআপ অন করব, যতবারই রান করব, ততবারই আমাকে ডিফারেন্ট অ্যাঙ্গেলে ডিফারেন্ট টাইপের ডিজাইন মেক করে দেবে। তো আমার কোনো সিমিলারিটি নেই। আমি এটা চাইলে যেকোনো মার্কেটে যখন তখন দিতে পারবো। Adobe, Shutterstock, Bectizzi, Freepik আরো যত মার্কেট আছে দেবেন। ওখানেও খুব ইজিলি নিয়ে নেবে। তো আমি এখানে এখন হচ্ছে এটা কেটে দেই। দেওয়ার পর আমি আরেকবার রান করি। এখন এই অটোমেশনের কি কাজ কিরকম কি এটা বলি। ফার্স্ট অফ অল দেখেন এখানে আমি যে আর্টবোর্ডটা নিছি ওটার এই আর্টবোর্ড সাইজটা এখানে শো হচ্ছে। তারপর হচ্ছে কি র আর কলাম যেটা হচ্ছে ওই যে এইদিকে লাইন থাকবে আর এইদিকে লাইন থাকবে কতগুলো এটা থাকবে আরকি। তো আমরা র দিছি হচ্ছে এই যে র আর কলাম র দেবো আমি হয়তো ৫ টা ৪ টা আপনার ইচ্ছা যত দেবেন। তো আমি ধরেন 6 না রেখে এটা 8 দিলাম। আচ্ছা ৮০ না এটা 8 দেই। আর এটা আমি 10 দেই। দিলাম। দেওয়ার পরে যে প্যাটার্ন স্টাইল এইখানে বর্তমানে শুধু এই একটাই রাখছি। আর বাদবাকিগুলো আপডেট পরে আসবে। তো এখন যে এই একটা আছে এটাই শুধু হবে। আচ্ছা।
তারপর এই যে এখানে কালারগুলো আছে যে কি স্টাইলে নেবেন। তো আমার এটাই রাখবো আমি। রাখার পর এই যে ডিজাইন ভ্যারাইটি 15 আছে। এটা চাইলে একটু আপনারা যেরকম দিতে পারেন বা যেটা করতে চান ওটা ওরকম করে করবেন। ভ্যারাইটিস আচ্ছা। দেন তারপরে এইখানে হচ্ছে র‍্যান্ডম সিড। এখানে হচ্ছে এটা আছে এটাতে র‍্যান্ডম দেবেন। এটার যে সিড বা বলতে এইখানে যে এলিমেন্ট ডিজাইনগুলো থাকবে তো এইসব সব এই র‍্যান্ডম আছে ওটা আমি র‍্যান্ডমে দিলাম। দেওয়ার পর এই যে ইনেবল এই অটোমেটেড জেনারেট ইনেবল আরকি। এটা ইনেবল করলে এইখানে অন্য অপশনগুলো এনেবল হবে। তার আগে কিন্তু এনেবল হবে না। তো এটা দেব। দেওয়ার পর এখানে যে নাম্বার অফ ডিজাইন আমার কতগুলা ডিজাইন দরকার। এখানে আমি জাস্ট আমি দেব ২ টা বা আমি যদি চাই যে ৪ টা দিলাম। দেওয়ার পর আমি চাইলে এই যে এক্সপোর্ট অ্যাজ আমি কি ফরম্যাটে চাই। আমি ধরেন একটু জেপিজি তে নেব বর্তমানে। দেন তারপরে আসে হচ্ছে আউটপুট ফোল্ডার। আউটপুট ফোল্ডারে আমি একটু ক্লিক দেই। আমি এখানে ডেস্কটপে আসে জাস্ট এখানে আমি হয়তো অলরেডি মেক করছি। তো আমি এখানে একটু একটা ফোল্ডার বানায় নিই। এখানে একটা ফোল্ডার মেক করে নিই। বা ডিরেক্ট এই ফোল্ডারে আমি দিয়ে দিই এটা অটোমেশনটা। এই যে অটোমেশনটার ভিতরেই আমি দিলাম, সিলেক্ট করলাম। করার পর ওকে দিলাম। আমার এটাও সেভ। আচ্ছা দেন আমি আর বেশি কিছু করব না। আমি জাস্ট এখানে ক্রিয়েট এ দেব। দেখি কতক্ষণ সময় নেয়। আর কিরকম ডিজাইন বানায় দেখি একটার সাথে আরেকটা ম্যাচ করে কিনা। ১ মিনিটও সময় লাগেনি। মানে আমার ৪ টার ডিজাইন অলরেডি মেক হয়ে গেছে। এই যে এইখানে দেখেন। আমি যদি আরেকবার রান করি বা এটা আমি ডিরেক্ট ইপিএস এ নেই একটু এবার। এবার একটু এটা ইপিএস এ দেই। এই যে আমি এখানে এটা দিলাম। এখানে ৪ টায় দিলাম। ইপিএস দিলাম। এটা ভেরিয়েশন আমি একটু বাড়ায় দেই। এটা র‍্যান্ডম থাক। এটা এরকমই রাখি। রাখার পর জাস্ট এই যে আপনারা চাইলে জেপিজি, পিএনজি যেটাতে নেন। তো আমি আউটপুট ফোল্ডারটা সিলেক্ট করে নিই আরকি। আউটপুটটা সিলেক্ট করি। এখানে এনেবল দেই। সবকিছু এরকমই রাখি। জাস্ট এখানে আমি ৪ টাই দেই। হুম। আউটপুট সিলেক্ট করি। দেন জাস্ট ক্রিয়েট দেই। হুম, দেখি ক্রিয়েট অলরেডি হয়ে গেছে। আরেকটা জিনিস হচ্ছে যখন এটাকে দিয়ে প্রিভিউ দেবেন, আমি আরেকটা জিনিস দেখাই দেই। সেটা হচ্ছে এই যে এটা যখন ইউজ করবেন তখন এই যে এখানে যখন প্রিভিউ দেবেন, এখানে এলিমেন্ট গুলো এই যে এখানে বের হয়ে আছে। আমি একটু জুম আউট করি। এটা থাক। এই যে এটা আমি এখন একটু রান করি। অনেকে হয়তো ভাবতে পারেন যে না এটা যখন আমি রান করাবো, আমি এই যে তার আগে একটা প্রিভিউ দিলাম। প্রিভিউ দিছি। এখানে অনেক সময় দেখা যায় যে র‍্যান্ডম নেই, প্রিভিউ এই যে এইখানে হয়তো অনেক সময় দেখবেন যে এটা এর বাইরে নিয়ে আইসা রাইখা দেয়। মানে ডিজাইন এলিমেন্ট ওটা নিয়ে কোনো সময় টেনশন করবেন না। ওটা বাইরে দেখা গেলে যাবে বাট ওটা আসবে না। কারণ কি? ওটা হচ্ছে ক্লিপিং মাস্ক করে ওটা অটোমেটিক এই যে এটার ভিতরে ক্লিপিং মাস্ক করে দেয়। এটা যদি আমি চাই এখন এই যে রিলিজ ক্লিপিং মাস্ক এটাতে হয়তো নাই। এর জন্য বাইরে কোনো ডিজাইন যাচ্ছে না। বুঝতে পারছেন? তো এই অটোমেশনটা খুবই অসাম। এটা দিয়ে খুবই দ্রুত কাজ করতে পারবেন। প্লাস এই ডিজাইনটা অনেক বেশি ডিমান্ডিং। যেটা দেখা যায় ম্যানুয়ালি ডিজাইন করতে অনেক বেশি সময় লাগবে। তো এটা যদি চান যে করতে তো অবশ্যই আমার হোয়াটসঅ্যাপে সবাই যোগাযোগ করবেন। আমার ডেসক্রিপশনে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে প্লাস ইউটিউব গ্রুপও আছে অ্যান্ড হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে। যেখানে চান আপনারা ওখানে জয়েনও দিতে পারেন। ওখানে অনেক অলওয়েজ সাপোর্ট থাকে। যে আমরা আমাদের যত গ্রুপের মেম্বার আছে তাদের সবাইকে সাপোর্ট দিয়ে থাকি। তো আশা করি ভিডিওটা ভালো লেগেছে। আজকে ভিডিও এ পর্যন্তই।